হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে ভোর 4:30। আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে। আগের বছর এই সময় আমরা গেছিলাম পুরীতে, প্রায় 1 বছর পর আবার ঘুরতে যাচ্ছি, কারণ এই 1 বছরে সেইভাবে কোথাও যাওয়া হয়নি। এত কাজের ফ্যামিলি নিয়ে এত কাজের প্রেশার ছিল, তারপরে অনেক কিছু প্রবলেমের মধ্যে কোথাও যাওয়া হয়নি। তো 2 দিন ছুটি পেয়েছি, যে ভাবলাম যে একটু রিল্যাক্সমেন্টের দরকার আছে, তাই যাচ্ছি ঘুরতে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। কিন্তু বেরিয়ে পড়েছি, বাস ধরবো, 6:45 আমাদের বাস। তো চলো, হাঁপিয়ে গেছি কারণ এই মিঠি মিঠি এই মিঠি এই মিঠি ধরো, হাই করো। বাই। বাসে উঠে পড়েছে। কোলাঘাটের বাস দাঁড়িয়েছে, চলো একটু খাওয়া দাওয়া ব্রেকফাস্ট করে নি। আমাদের হচ্ছে আর 30 টাকা দাও। এটা আমাদের জীবন শেষ, জীবন শেষ। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি। হোটেল থেকে ফ্রেশ হয়ে এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে তারপর হচ্ছে আমরা বিচে যাব। আর হোটেলটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি, আমরা কোন হোটেলে আছি, তো সেটা আমি শেয়ার করব, কারণ এসেই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর শেয়ার করা হয়নি। তো সেটা আমি শেয়ার করব অবশ্যই। তো তার আগে চলো আগে ব্রেকফাস্ট একটু করে নিই। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম হচ্ছে চিড়ে, দই আর কলা, কারণ এতটা জার্নি করে এসে আমার আর অয়েলি ফুড খেতে ইচ্ছে করছিল না। এখন আমরা চলে এসেছি হচ্ছে উদয়পুর বিচে। তো চলো বিচে যাই। তুমি কি এখানেই বসো সবসময়? এখানেই বসো? আচ্ছা আচ্ছা, কাকিকে চিনে রাখো মুখটা, যারা আসবে কাকির থেকে নেবে ফল মাখা, ঠিক আছে? আমরা সমস্ত রকম ফ্রুট দিয়ে একটা ফল মাখা নেব, ঠিক আছে?
একটু ঘুরবো, আমি একটু ঘুরবো। ও হর করে চলে আসছে, ভালো লাগে না। এগুলো কম 500 লাখ তোমার কি যা খুশি করবে এই দেখো দীঘার জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে, যেটা পুরীর জগন্নাথ মন্দিরের আদলে বানানো। অক্ষয় তৃতীয়ার দিন এটার উদ্বোধন, তো এখন এই জন্য বাইরে থেকেই আমাদের দেখতে হয়েছে। তুমি যখন দাঁড়াবে না ভেতরে তোমার গা পা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে আসবে সত্যি। আমরা দুবারই গেছি গরমের সময়। মনে হবে ওখানে ঘুমিয়ে পড়ি, শুয়ে পড়ি। এই জাস্ট স্নান করে ফ্রেশ হলাম, এবার হচ্ছে খাবো। মানে লাঞ্চ আর বলা যায় না, কারণ হচ্ছে 5:45 বাজে, তো সেই কারণে আমরা আর ভাত নিইনি কেউ। ভাতটা আমরা রাতেই খাবো। এখন চাউমিন নিয়ে এসেছি, চাউমিন খাবো আর খেয়ে দিয়ে একদম রেডি হয়ে ঘুরতে বেরিয়ে যাব। তো চলো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। আমি রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা যাব ঢেউসাগরে। আর এখানে ওয়েদার, দীঘাতে ওয়েদার জাস্ট দারুণ হয়ে গেছে, একদম ঠান্ডা। তো চলো, ঢেউসাগর জায়গাটা ভীষণই সুন্দর, আমি এর আগেও যখন এসেছি তখনও গেছি। তো চলো তোমাদেরকেও দেখাবো। আমরা ঢেউসাগরে চলে এসেছি, কিন্তু এখন এখানে বৃষ্টি হচ্ছে। আমরা জানি না কিভাবে ঘুরবো, মনটাই একদম খারাপ হয়ে গেছে বৃষ্টিতে। তো চলো দেখি, ঢুকে তো পড়েছি, দেখা যাক বৃষ্টিটা কখন থামে। একদম মানে টিপটিপ করে ভালোই তবুও পড়ছে। তো চলো বৃষ্টির মধ্যেই ঘুরে দেখি কি করা যাবে। আর বৃষ্টি থেমে গেছে, আমাদের জন্য বৃষ্টিটা থেমে গেছে, কারণ আমরা এসেছি ঢেউ। হ্যাঁ, আর আমরা ভালোভাবে ঘুরবো তাই। অনুষ্ঠান হতো এখানে, আগের বার যখন এসেছিলাম এখানে সব গান বাজনা হচ্ছিল, বাট আজকে সব বন্ধ বৃষ্টির জন্য মনে হয়। সরে যা, বাইরে এত বৃষ্টি হচ্ছে, আমরা আর ঘুরতে পারলাম না। আমরা হোটেলে চলে এসেছি, আমাদের সবারই মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। পুরো আজকে মানে সন্ধ্যেটা একদম জাস্ট ম্যাচাকাট হয়ে গেল। ঢেউসাগর থেকে সবাই আমরা ভিজে ভিজে রীতিমতো এসেছি। তো কি করা যাবে, কিছু করার নেই, কারণ বৃষ্টিটা তো কারোর হাতে নেই। আর তো এখন আমরা এই হোটেলের রুমে বসে সবাই মিলে একটু আড্ডা দেবো, খাওয়া দাওয়া করব। আর রাতের ডিনারও বলে দেওয়া হয়ে গেছে। ডিনারে আজকে আছে হচ্ছে রুটি, ভোলা মাছের ঝাল, দই তড়কা আর হচ্ছে চিকেন। এখন বাজে 6টা আর এখন আমরা যাচ্ছি সি বিচে, কারণ আমি আর দিদি একটু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করবো, তার জন্য সবাই ঘুমাচ্ছে। আমরা দুজনে উঠে এখন যাচ্ছি সি বিচে একটু শ্যুট করতে।
নীল সীমানা নেমে এলো হাতের কাছে, দূরে নয় সে দূরে নয়, ধরা দিল মনের মাঝে আকাশের নীল সীমানা নেমে। আবার এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস আমরা সকাল সকাল চলে এসেছিলাম এবং এসে আগে ফটো ভিডিও সমস্ত কিছু করে নিয়েছি, নাহলে বৃষ্টির মধ্যে কিছুই করা হতো না। আর এখন সবাই মিলে এসেছিলাম যে ফ্রেশ হয়ে, তারপর আবার সবাই মিলে এলাম যে ব্রেকফাস্ট করবো আর একটু মানে বসবো বিচের ধারে, কারণ মারা তো আসেনি সেইভাবে, কালকে বৃষ্টির জন্য সন্ধ্যেবেলা আমরা বেরিয়েও সেইভাবে ঘুরতে পারিনি, তো মাদের নিয়ে এসেছিলাম, তো তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তাই মারা একটু হলেও ঘুরেছে, আর আমরা তো সকাল সকাল এসে ঘুরে নিয়ে ফটো সমস্ত তুলে নিয়েছি। এবার জানি না বৃষ্টির অবস্থা কি হবে, আকাশটা একদম কালো করে এসেছে। তো চলো ব্রেকফাস্টও আমাদের করতে হবে। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টটা খেতে দারুণ ছিল। ওল্ড দীঘা থেকে আমি এখন যাচ্ছি নিউ দীঘার দিকে। আমি হেঁটেই যাচ্ছি একটু ফিল নিতে, একটু সি ভাইবটাকে ফিল করার জন্য, আর বাদবাকিরা সবাই টোটো করে বেরিয়ে গেছে। একলা মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধেবেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়ায় খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়া। বিচ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে আর সমুদ্রে স্নান করিনি, কারণ এমনিতেই বৃষ্টি হচ্ছে, আর কালকে যেহেতু স্নান করেছিলাম তো এই জন্য আজকে আর করিনি, বৃষ্টির মধ্যে ঠান্ডা লেগে যাবে, আর এমনিতে আমার প্রচণ্ড ঠান্ডার ধাত। তো আজকে এখন আমি তোমাদের সাথে হচ্ছে আমাদের রুম ট্যুরের একটা ভিডিও শেয়ার করব, কারণ তোমাদের বলেছিলাম রুম ট্যুরটা দেখাবো, আর তো তারপর তো দেখানো হয়নি। তো এখন ফ্রি আছি, এখন ভাবলাম যে এখনই তোমাদের রুম ট্যুরটা করিয়ে দিই। তো চলো যাওয়া যাক। এইটা হচ্ছে আমাদের হোটেলের করিডোর, আর আমাদের হোটেলের নাম হচ্ছে ইউথোপিয়া। এটা হচ্ছে ওল্ড দীঘাতে। ভীষণই ভালো হোটেলটা, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। আর এটা হচ্ছে আমাদের রুম, আমার রুম নাম্বার হচ্ছে 406। তো চলো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাই পুরো রুমটা। এই হচ্ছে আমাদের রুমে ঢুকতেই প্রথমে রয়েছে একটা বেড, আর বেডের উপরে আমার জেঠিমা শুয়ে আছে, সে ফোন ঘাটছে আর টিভি দেখছে। আর বেডের পাশেই রয়েছে হচ্ছে একটা ছোট্ট টেবিল, যেখানে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, ফোন রয়েছে, আর একটা রয়েছে ক্যাবিনেট, মিররও আছে। আর এই যে পাশেই দেখতে পাচ্ছ জামা কাপড় ঝুলছে, একটা এরকম র্যাক মতো করা আছে জামা কাপড় ঝোলানোর জন্য, ঠিক আছে। তারপর পেছনেই রয়েছে ব্যালকানিটা না তো ভীষণই সুন্দর। তো চলো তোমাদেরকে দেখাবো ব্যালকানিটা। আর টেবিলের অবস্থা দেখো না, প্রচণ্ড অগোছালো। আর দেওয়ালের টিভিও রয়েছে, টিভিতে সিরিয়াল চলছে, মানে বাঙালিরা যেখানেই যাক না কেন সিরিয়াল দেখাটা মাস্ট। আর এই দুটো চেয়ার আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগে, একদম হোয়াইট। এখানে খাবার দাবার তো ছড়ানো আছে, যাই হোক ছাড়ো, অ্যাভয়েড করো এগুলোকে। তো চলো ব্যালকানিটা এবার তোমাদেরকে দেখাই। চলো ব্যালকানিটাকে খুলতে হবে, দরজাটা খুলি। ব্যালকানিটা অনেকটাই বড় ছিল, আর ব্যালকানিতে একটা সেন্টার টেবিল রয়েছে। আর ব্যালকানির মানে বাইরেটা ভীষণই সুন্দর, মানে শুধু গাছপালা। আমি এই রুমটার ব্যালকানিটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। দেখো বাইরেটা শুধু গাছ আর গাছ, চোখ খুললেই সবুজ আর সবুজ। আর হচ্ছে কোকিলের স্বর, কোকিলের ডাক, কোকিলের ডাক না আমার সত্যি ভীষণ ভালো লাগে, মানে যে কোনো পাখির ডাক যেন সকালবেলা উঠলেই মনটা ভালো হয়ে যায়। তারপরে চলে এসে একটু পিৎজা খেতে ইচ্ছা করছিল। আর আজকে লাঞ্চে রয়েছে হচ্ছে কাঁকড়া, পমফ্রেট আর ভোলা মাছ। আর সবকটা রান্না ভীষণই ভালো হয়েছিল, আমরা রান্না করতে দিয়েছিলাম।
আমার তো ভোলা মাছের ঝালটা জাস্ট অসাম লেগেছে। আজকে বৃষ্টি হচ্ছে না, আজকে আমরা এখন এসেছি ওল্ড দীঘাতে ঘুরতে, আর এটা হচ্ছে আমার বড় জেঠি। কেমন লাগছে বলো? কেমন লাগছে বলো? আমাদের তিনজন ভালো লাগে। কাকে বলছি? এটা হচ্ছে ব্লগ হচ্ছে। হ্যাঁ ভালো লাগে। দেখাও বাপি, বাপি দেখাও, বলো কেমন এনজয় করছো? খুব ভালো এনজয় করলাম। আরেকদিন আমরা এক্সট্রা থাকার প্ল্যান করছি এখন। মেঘে মেঘে আজ কেন তারারা ঢাকা, মনে মনে আজ কেন জেগেছে ব্যথা। আজকে আমরা চলে যাব, তাই এক শেষবারের মতো একটু বিচের ধারে এলাম আমি আর দিদি, আর সবাই হচ্ছে আমরা গোছগাছ করে তারপর বিচের ধারে এলাম, আর সবাই হচ্ছে এখনও রেডি হচ্ছে, কেউ ঘুমাচ্ছে, আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম আমরা দুজনে ব্রেকফাস্টটা করে নিই একেবারে। তো ব্রেকফাস্টটা করে তারপর বিচের ধারে একদম শেষবারের মতো যাব। আর সবার একটু মনটা খারাপ, আসার মানে আসার দিন যতটা এক্সাইটমেন্ট আনন্দ থাকে, যাওয়ার দিন সবার একটু মনটা খারাপ হয়ে যায়। তো আমরা ভেবেছিলাম যে আজকে দিনটা স্টে করবো, কিন্তু যেহেতু অলরেডি আমাদের আগে থেকে টিকিট কাটা হয়ে গেছে, তো আমরা চেষ্টা করব টিকিটটাকে মানে কালকের জন্য আমরা এক্সচেঞ্জ করতে পারলাম না, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো করা যাবে। আর জলের বোতল নিয়ে মনে হাত ধোয়ার জল কোথায় আপনাদের? দাদা কি ঘুমাচ্ছি। লাস্ট সি বিচে এলাম, সবারই মনটা খারাপ হয়ে গেছে আমাদের। ট্রিপটা আমাদের দারুণ এনজয় হয়েছে। আমরা টোটাল এসেছি হচ্ছে বাচ্চাদের নিয়ে 19 জন, আর অ্যাডাল্ট হচ্ছে 16 জন। আমরা ট্রিপটাতে দারুণ এনজয় করেছি সবাই মিলে। দেখি এবো দিয়ে এসো, কেমন এনজয় করলে বলো? দারুণ, সবার মন খারাপ হয়ে গেছে আমাদের, কিন্তু আবার আনন্দের করার জন্য আমরা আবার আসবো। আমাদের চেক আউট হয়ে গেল, এবার আমাদের ফিরে যাবার পালা। আমরা দীঘাতে চলো চলো, বাসে উঠে পড়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, আর পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও আর শেয়ারও করো। তো সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টাটা।